বিসমিল্লাহির রহমানির রহিম। আজ নীরব থাকার দিন নয়। আজ চুপ থাকা মানে জুলুমকে প্রশ্রয় দেওয়া। আজ চুপ থাকা মানে জুলুমকে হালাল প্রমাণ করা। যখন বাংলাদেশের মধ্যে শরীফ ওসমান হাদী ভাইকে গুলি করে হত্যা করা হয়, তো আমি প্রশ্ন করতে চাই যে সে কি মানুষ ছিল না? তার কি পরিবার ছিল না? তার কি বাঁচার অধিকার বাংলাদেশের মধ্যে ছিল না? সে কি একজন বাংলাদেশের নাগরিক ছিল না? তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপরে মানুষ যখন রাস্তায় নেমে তার হত্যার প্রতিবাদে যখন মানুষ বিচার চাইলো, তখন মানুষদেরকে দমানো হইলো কিভাবে? লাঠি চার্জ করে। তাদেরকে দমানো হইলো মেরে, দমন করে তাদেরকে দমানো হইলো। কেন? এটাকে বাংলাদেশের আইন? এটাকে আপনি বাংলাদেশের আইন বলবেন? মানুষেরা যখন রাস্তার মধ্যে দাবি নিয়ে গিয়েছিল যে এর বিচার করতে হবে, তখন কি মানুষ আগুন নিয়ে গিয়েছিল রাস্তায়? তখন কি মানুষের হাতে অস্ত্র ছিল? কিন্তু তাদেরকে লাঠি চার্জ করা কেন হইলো? তাদেরকে অন্যায়ভাবে মারা কেন হইলো? এটা কি বাংলাদেশের আইন আপনি বলবেন? একজন মানুষ যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, একজন মানুষকে ন্যায় এবং ইনসাফের পক্ষে যখন সে ছিল, তাকে যদি হত্যা করা হয় এবং সেটার প্রতিবাদ যদি আমরা করি, সেই খুনের যদি বিচার আমরা চাই, অন্যায়ের বিচার যদি আমরা চাই, আমাদেরকে যদি এভাবে মারা হয়, তাহলে বাংলাদেশের মধ্যে ন্যায় ইনসাফ থাকলো কোথায়? আমরা যে 24 গণ-অভ্যুত্থান করলাম, তার একটা ন্যায় ইনসাফের একটা মানদণ্ড থাকলো কোথায়? সুতরাং এখনই সময় আপনার, যদি আপনি ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠা করতে চান, যদি আপনি অন্যায়কে বিতাড়িত করতে চান, তো আপনার এখন সময়, আপনি রাস্তায় নেমে পড়েন এবং এর তীব্র প্রতিবাদ জানান আপনি। একজন মেয়েদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে না, নারীদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে না, তাদের গলা টেপা হচ্ছে, গুলি করা হচ্ছে, রাবার বুলেট ছোড়া হচ্ছে। কেন হচ্ছে এটা? বাংলাদেশের আমরা নাগরিক, আমরা বিচার চাইতেই পারি, আমাদের এটা অধিকার। তার কি বাঁচার অধিকার ছিল না? তার কি পরিবারও ছিল না? আমরা কি তার একজন মুসলমানের ভাই হিসেবে আমরা কি প্রতিবাদ করতে পারি না? আমরা কি জাতি হিসাবে প্রতিবাদ করতে পারি না? আমরা কি বাংলাদেশের নাগরিক হিসাবে প্রতিবাদ করতে পারি না? কেন আমাদেরকে লাঠি চার্জ করা হবে? কেন আমাদেরকে নৃশংসভাবে আমাদেরকে মারা হবে? যেভাবে দেখলাম যেভাবে মারা হয়েছে, এটা আওয়ামী পুলিশের ছাড়া অন্য কারো এটা হতে পারে না। কারণ এভাবে মারার স্টাইল শুধু ওই শেখ হাসিনাই পারতে এভাবে মারতে। এভাবে মারার জন্য শুধু শেখ হাসিনার দলবলগুলো যেভাবে কাজ করতো, সেভাবেই তারা দেখলাম যে সেভাবে লাঠি চার্জ করছে। সুতরাং প্রত্যেক দিক বিবেচনা করে আমাদেরকে সত্য এবং ন্যায়ের পক্ষে থাকতে হবে এবং এটাকে রুখে দিতে যা কিছু করা লাগে তাই আমাদেরকে করতে হবে। এরপরে দেখলাম যে একজন মাদ্রাসার স্টুডেন্টকেও মারা হচ্ছে, বা একজন হুজুর টুপি পরে আছে তাকেও মারা হচ্ছে। সে কি দোষ করেছিল? সে কি গণ-অভ্যুত্থানে গিয়েছিল? দেখেন, আমরা কিন্তু সবর করতে জানি। শুধু টুপি পাঞ্জাবি পরে আসি বলে, সেই লেবাস ধরে আসি বলে আমি কিন্তু প্রতিবাদটা করতেছি না। আমি প্রতিবাদ করতেছি বাংলাদেশের একজন ন্যায় ইনসাফকারী নাগরিক হিসাবে। আমি বলি স্পষ্ট ভাষায়, যদি আপনাদের এটা দমন হয়, তাহলে আমাদের যদি সবরের অংশ আমরা ভেঙে ফেলি, বা সবর করতে করতে আর যদি আমরা কুল না পাই, তাহলে আপনাদের যে কি অবস্থা হবে আপনারা বুঝতে পারবেন না। শাপলা চত্বরের কথা আপনাদের মনে আছে? আমরা কিন্তু রক্ত দিতে পারি, আমরা রক্তর খেলা কিন্তু জানি যে কতগুলো রক্ত দিতে হয়, কতগুলো জান আপনারা নেবেন। তারপরও আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশকে গড়ে তুলবো। অন্যায় দূর করে ছাড়বো আমরা ইনশাল্লাহ, চাঁদাবাজি দূর করে ছাড়বো ইনশাল্লাহ। যদি ভালো চান, আমাদের দাবি হচ্ছে আপনারা বিচারের দাবি আপনারা মেনে নেন। শুধু শরীফ ওসমান হাদী ভাইয়ের বিচার নয়, বরঞ্চ আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন কোন প্রশাসন বাংলাদেশের যে শরীফ ওসমান হাদী ভাইয়ের বিচার নিশ্চিত করার জন্য যারা গিয়েছিল, তাদের উপর লাঠি চার্জ করছে, তাদেরকে হুমকি দিয়েছে এবং সেটার আদেশ করেছে, তার প্রত্যেকটা বিচার আমরা চাই। এখন শুধু বিচার একটা নয়, এখন বিচার অনেক কয়েকটা হয়ে গেছে। সুতরাং প্রত্যেকটা বিচার প্রত্যেক জায়গা থেকে আমাদেরকে দাবি তুলতে হবে। আপনার যদি ছোট একটা আইডি থেকে সেখানেও আপনি পোস্ট দেন, আপনার আশেপাশে যদি কোনো মিছিল হয় সেখানেও আপনি অংশগ্রহণ করেন, প্রত্যেক জায়গায় দাবি তুলতে হবে, প্রতিবাদ করতে হবে আমাদেরকে যে বিচার এদেশে হইতেই হবে। যদি লাশ আরো দিতে হয়, যদি আবার 24 গণ-অভ্যুত্থান, আবার যদি জুলাই গড়ে তুলতে হয়, আমরা জুলাই আবার গড়ে তুলবো, তবুও এদেশের মধ্যে বিচার হতেই হবে। শরীফ ওসমান হাদী ভাইয়ের কথা স্পষ্ট।